জাহান্নাম বলতে নারী। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের মাঠে গেলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদরা ওয়াদা ইলাল মুসাল্লা, কুরবানির ঈদে অথবা ঈদুল ফিতরে তিনি ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন বক্তব্য দেওয়ার জন্য। মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাসারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকতার আহলিন নার। উপস্থিত মহিলারা শোনো, তোমরা দান করো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। আমি দেখি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। কথাগুলি তিনি মদিনার মহিলাদের সামনে বলছিলেন। তো মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশিরভাগ জাহান্নামী, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা অভিশাপ করো বেশি বেশি, বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে থাকো, এই জন্য বেশিরভাগ তোমরা জাহান্নামে যাবা। এক। দুই, তাকফুরনা নাশিরা, স্বামীকে মেনে চলো না। স্বামীকে মেনে চলতে হয়, তিতা লাগলেও মিঠা লাগলেও, খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হয়। তোমরা স্বামীকে মেনে চলো না, যার কারণেই তোমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবা। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। তিন, মারাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবিল রুব্বি রাজুলিল হাজমিন এদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কারোর দিকে দেখলে দেখার সাথে সাথে তার ঈমান বিক্রি হয়ে যায়। তুমি তার ঈমানকে বিক্রি করে দিতে পারো, তুমি তার ঈমান কিনে নিতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মারাআইতু ফিতনাতান আযারালা মিনার রিজাল মা তারাকতু বাদি ফিতনাতান আযারালা রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী এমন জাতি ও পুরুষের জন্য বেশি বিপজ্জনক। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী এমন বস্তু, নারী এমন জাতি যে পুরুষদেরকে বেশিরভাগ বিপদে টেনে নিয়ে আসে। এই কারণেই তোমরা জাহান্নামে যাবা বেশি। তিনি বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হলো বিপজ্জনক বস্তু, সাবধান থেকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। তিনি বলেন, আল্লাহ এখন রাজুলুন বিমরাতিন ইলা কালা সালিসুম শাইতান, কোন নারীর সাথে তুমি নির্জনে একত্রিত হও না। পৃথিবীর পুরুষ মানুষ শুনে রেখো, তোমরা কোন নারীর সাথে নির্জনে একত্রিত হও না। নির্জনে একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান, নারী থেকে সাবধান, সাবধান, নারী থেকে সাবধান। তিনি বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শাইতান
ও তুদবিরু ফি সূরাতি শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাক্তু ফিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, তবে তারা জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক চিকন একদিক মোটা, একদিক চিকন একদিক মোটা, এজরে বুনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি এদের দেখিনি। দুই, নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতের গন্ধও পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা জান্নাত। এইখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি থামেন, তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। কিন্তু এই নারী এই জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, নগ্ন। মানুষ যে, মহিলা যে কাপড় পরে উলঙ্গ হয়, এটা আল্লাহর নবী বলছেন নিজে। আমি অনুবাদক, এই কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। শাড়ি পরে, যে ব্লাউজ পরে পেট পিট দেখা যায়, তার নাম উলঙ্গ পোশাক। আঁটো সাঁটো পোশাক পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, তার নাম উলঙ্গ পোশাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। আমি তার ভাষাগুলি আবার নকল করি। নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। এই মেয়ে, আমি তোমাকে শয়তান বলছি? ওই যে তোমার পাশে একজন মহিলা বসে আছে, ছোট ব্লাউজ গায়ে দিয়ে দেবর ভাসুরের সামনে যায়, হাতে এ পর্যন্ত আছে, কবজি পর্যন্ত সবই ফাঁকা আছে, কাপুরুষ স্বামী, তাকে খারাপ লাগে না? আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। দেখি কোন মায়ের বেটা আমার সামনে বুক উঁচা করে বলতে পারে আমি ভালো পুরুষ? দিন রাত বউ বাজারে পাঠান, বউ ধাক্কা খায় পুরুষের কাছে, আর নিজে তাহাজ্জুদ দেখাচ্ছেন। ধর্ম পড়ে আছে, অত সহজ? ধর্মের নাম ইসলাম, যারা মানে তার নাম মুসলিম। আপনি যা মনে করছেন তা নয়। মানুষের জন্য জাহান্নাম তৈরি করা আছে, জাহান্নামে পশু প্রাণী যাবে না, জাহান্নামে গরু ছাগল যাবে না, মানুষই যাবে। কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। ধর্ম পাগল হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পর টাপ ব্যাপার, অনেক কিছুর নাম জান্নাত, সহজেই পাওয়া যায় জাহান্নাম। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দাঙ্গাবাজি করে যারা, ক্ষমতা দেখায় যারা, জোর করে জমি দখল করে যারা, মানুষকে জেল হাজতে ক্ষমতা দেখে দেয় যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখে যারা, মানুষের বদনাম গিবাত করে যারা, জাহান্নামে যাবে তারা। তাহাজ্জুদ দেখায় বেটা, আর ওইখানে মহিলার সামনে বসে আছে ল্যাংটা মেয়ের সামনে, আবার রাতে তাহাজ্জুদ পড়ে। ধর্ম পাগল হয়নি?
ধর্ম পাগল হয়নি, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, নগ্ন পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা, মাথায় কাপড় দেয় না যারা, পুরুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখে চলে যারা জাহান্নামে যাবে তারা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এই মেয়ে তোমাকে বলছি, আল্লাহ রসুল বলছেন ইন্নাল মারাত আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, পুরোটাই হচ্ছে তার ঢেকে রাখা, পুরোটাই হচ্ছে। তার হাত দেখলে পাপ হয়, তার চুল দেখলে পাপ হয়, তার মুখ দেখলে পাপ হয়, তার পা দেখলে পাপ হয়, তার পুরো অঙ্গটা আর একজনের জন্য পাপের স্থান। এই কথা আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন আইনানে তাজনেনে জেনাহমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানে জেনাহমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে এই ধরনের বেঢঙ্গা কথা কান দিয়ে শোনা, অলিয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কলব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসান উৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, এগুলি সব জেনা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের সম্মানিত দ্বীনি মুসলিম বোন, আপনাকে আমি শয়তান বলে ঘোষণা দিনি, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি বলবো কেন? আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তুমি আছো, তোমার বাপ আছে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তুমি আছো, তোমার বাপও আছে। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। দুই, রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলে, যারা পুরুষের বেশে চলে, তারা জাহান্নামে যাবে। তিন, দায়স তোমার বাপ আল্লাযী ইকুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। যার মেয়ে নগ্ন পোশাকে চলে সেই তো দায়স, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে তো দায়স। আমি তো অনুবাদক, 32 বছর থেকে আমি একই কথা বলে আসছি, কথার পরিবর্তন করা লাগেনি। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, 32 বছর আমি কোন সরকার বিরোধী বক্তব্য দিইনি, 32 বছরে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। সম্মানিত দ্বীনি বোন, আপনাকে আবারও সতর্ক করছি, শ্বাস বন্ধ হওয়ার পরেও আপনি সতর্ক হন। রাজশাহী চাঁপাই নবগঞ্জে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে আয়ত্তের বাইরে চলে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানোর পথ বন্ধ হয়ে গেছে। শ্বাস থাকাকালীনই পাপ বন্ধ করার চেষ্টা করুন। আপনি একজন মহিলা মানুষ, আপনাকে শয়তান বলবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তাহলে আল্লাহর নবী কি আয়েশাকে শয়তান বললেন? আয়েশা তো একজন মহিলা মানুষ। দেখবেন এক মিনিট আয়েশাকে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে তোমাকেই বলছি, দেখবেন আয়েশাকে এক মিনিট দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। নবীগণের কবর হয়, নবী যেখানে মারা যান। এই ছেলে স্টেজে কেউ কথা বলতে পাবে না। তা আমার স্বামীর কবর হলো আমার ঘরে, আমি ঘরে যাই স্বাভাবিকভাবে, মাথায় কাপড় না দিয়েই যাই। কয়েকদিন পরে সেখানে হলো আমার আব্বার কবর, আমি মনে করি এটা স্বামীর কবর, এটা আমার বাবার কবর, আমি এমনিতে যাই। কয়েকদিন পরে সেখানে হলো উমারের কবর, তখন আমি আর এমনিতে যাই না, আমি মাথায় কাপড় দিয়ে কবরের পাশে যাই। আমি কবরকে লজ্জা করি, এখানে একজন বেগানা অপর পুরুষের কবর রয়েছে। ইনি হলেন আয়েশা। আর আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আমাকে কি শয়তান বললেন? না, আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে আয়েশার মতো মনে করছি। ওই যে আপনার পাশে একজন নগ্ন পোশাকে বসে আছে, সে হলো শয়তান, এই কথা আল্লাহ নবী বলছে। আমি তো বললাম, আপনি এখন ফিরিয়ে ধরবেন। আপনাকে আবারও সতর্ক করছি, আপনি আমার মুসলিম বোন,
প্রস্তুতি নেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। জাহান্নামের পরিচয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। এ কথা আল্লাহ বলছে। ওঁত পেতে বসে থেকে শত্রু, জাহান্নাম হচ্ছে মানুষের জন্য শত্রু, ওঁত পেতে বসে আছে। লিত্তাগিনা মাবা, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দাগাবাজ, ধোঁকাবাজ, জুলুমবাজ, এদের থাকার জায়গা হলো জাহান্নাম। লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা শীতল পানি কোনোদিন পান করবে না। সেখানে তাদের জন্য থাকবে কাঁটাযুক্ত খাদ্য এবং জ্বলন্ত উত্তপ্ত গরম ফুটন্ত পানি আর রক্তপুঞ্জ। এর নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহা বিমা কুনতুম তাকফুরুন। এই জাহান্নাম যেটার ওয়াদা তোমার সামনে করা হচ্ছিল, তুমি অস্বীকার করছিলে, এই সেই জাহান্নাম। এখন সেখানে তুমি প্রবেশ করো। এই কথা আল্লাহ বলবেন। জাহান্নামের পরিচয়, ফাম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। মাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, জাহান্নাম অন্য কিছু নয়। এ কথা আল্লাহ বলেন। আল্লাহ নিজে জাহান্নামের পরিচয় দেন। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে ইহুদিদের দাঁড়িপাল্লা হবে না, ওরা এমনিতেই জাহান্নামে যাবে। বিচারের মাঠে খ্রিস্টানদের দাঁড়িপাল্লা হবে না, ওরা এমনিতেই জাহান্নামে যাবে। বিচারের মাঠে হিন্দুদের দাঁড়িপাল্লা হবে না, ওরা এমনিতেই জাহান্নামে যাবে। কেন? পাপ নেকি হওয়ার জন্য কিছু পাপও লাগবে, কিছু নেকিও লাগবে। ইহুদিদের কোনো নেকি নেই, খ্রিস্টানের কোনো নেকি নেই, হিন্দুদের কোনো নেকি নেই। কাজেই আল্লাহ বলছেন তাদের পা এবং সম্মুখ ভাগ ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে দেওয়া হবে ওজন ছাড়াই। যাদের পাপ নেকি দুটাই আছে, শুধুমাত্র তাদের পাপ নেকি ওজন হবে। পাপ নেকির প্রথমে আগে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাছাড়া নেকির কোনো পথ নেই। 1 মিনিট, এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসবে না, এক খেয়ালে চেয়ে থাকো। জরুরি কথা, জরুরি কথা। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কোনো নেকি হয় না, তার কোনো বাঁচার পথ ঘাট হয় না। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ চাচা হলেন আবু তালেব, আর আবু তালেবের দুনিয়াতে সবচেয়ে সম্মানী, সবচেয়ে স্নেহের ছেলে ভাতিজা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাছে বসে বললেন, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা দেখব। আপনি খালি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এইটা না বললে আমি কিছু করতে পারবো না। তখন আবু জাহাল পাশে বসেছিল, ওরা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করবেন, মানুষে আপনার বদনাম করবে যে এত বড় মানুষ মরার কালে ধর্মত্যাগী হয়ে মরল। তখন চাচা আবু তালেব বলছে, ভাতিজা আমি নিজের ধর্মেই থাকলাম, তোমার ধর্ম গ্রহণ করলাম না। কয়দিন পরে মারা গেছে। আবু তালেব এসে বলছেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, যাও, ওর কথা এখানে নেই, ওকে মাঠে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। সবচেয়ে সম্মানী মানুষ তার কাছে। চিরদিন নিজের ভাতিজাকে এভাবে রাখার চেষ্টা করেছেন, ঢেকে। সমস্যা বালা বিপদ সবসময় এভাবে, যেন রৌদ্র না লাগে, যেন বাতাস না লাগে, যাতে মানুষের কোনো সমস্যা তার উপরে না আসে।
তার ব্যাপারে ভাতিজা বলছেন, যাও ওকে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে তাকে মাটিতে পুঁতে দাও, তার এখানে কোনো কথা নেই, তার ব্যাপারে তিনি কিছু করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব করার একটা পদ বের হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মা কাবরিহি, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। পাবাকা, খুব কাঁদলেন। অবকামান হাওলাহু, আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদিয়ে দিলেন। তারপরে তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নী ইস্তাজানতু লে উম্মি ইস্তাজানতু রাব্বি লে উম্মি আন আস্তাগফিরা লাহা, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মার জন্য একটু ক্ষমার অনুমতি চাইতে পারি? আল্লাহ আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাইবো, এই অনুমতিটা কি আপনি দিবেন? তিনি বলছেন, লাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আল্লাহর নবী বলছেন যে আমার মায়ের ব্যাপারে যে ক্ষমার কথা বলবো, অনুমতি হলো না, ক্ষমা তো বহুদূরের কথা। বুঝা যায়নি মনে হয়। আল্লাহর নবী কার জন্য ক্ষমার অনুমতি চাচ্ছিলেন? তার মায়ের জন্য। ক্ষমা হবে কি না পরে, এই কথাটার অনুমতি চাচ্ছিলেন, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই যে বাক্যটা বলবেন, এই বাক্যটার অনুমতি চাচ্ছিলেন। তা আল্লাহ বললেন, না, ওটা হবে না। কেন? তার কালেমা ছিল না। বিচারের মাঠে শুধু যারা মুসলিম পাপ নেকি আছে, তাদেরই নেকি পাপ ওজন হবে, দাঁড়ি পাল্লা হবে। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি এই জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে কাকে বলে বলেন তো দেখি? জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। মহান আল্লাহ বলেন, সাউসলিহি সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ এই কথাটা অন্য জায়গাতে এভাবে বলছেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে জাহান্নামে, কিন্তু সে মরবে না। কেমন হলো কথা? ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা তোমান জাগুসাতিন ওয়া আযাবান আলিমা, আমার কাছে আছে দুর্বহ বেড়ি, দাও দাও করে জ্বলতে থাকা আগুন, কাঁটা যুক্ত জাক্কুম, রক্তপুঁজ মিশ্রিত জ্বলন্ত ফুটন্ত পানি পুঁজ। এ কথা আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়। একটু সংক্ষিপ্ত আজকের জন্য জাহান্নামের পরিচয় শেষ করলাম। একটু জাহান্নামীদের পরিচয় দিই, তাহলে জাহান্নাম বোঝা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলজা জিলদেহি ইসনানা আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইনা জিরসাহ মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা।
কত নিচে আছে মানুষ জানে না। তিনি বলেন অন্য ফাঁকে জমিসল বাইদা, তার উরু রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান, 39 কিলোমিটার লম্বা। অন্য মজলিস মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। অন্য মানকবাইল কাফির লিরাকিবিল মুসরি সালাসা আইয়াম, একজন দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামের ডান কাঁধে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে 3 দিন 3 রাত সময় লাগবে। জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে, তার অধিকাংশই নারী। প্রতি 1999 লোক জাহান্নামে যাবে, একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1000-এ যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। আল্লাহ রাসূল বলে ইন্না সাকরাতাল্লাযী মালা তুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাবিয়াল কারে বাদানা সাবিনা, একটা বিশাল পাথর, প্রায় 1 কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত যেতে পারে? 1 দিন, 1 মাস, 1 বছর। 70 বছর গেলে কত কিলো যেতে পারে মানুষের হিসাবের বাইরে। সারা পৃথিবীর মানুষ জিন একসাথে যদি জাহান্নামে ঢোকে, তো দরজায় সমস্যা হবে না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা। বলেন তো বিচারের মাঠ কত বড়? সব মুখামুখি বিচার হবে। লাইসা বাইনহু ওয়া বাইনহু তারজুমান, কোনো দোভাষী থাকবে না। এই ছেলেরা, খুব সাবধান, পাশে থেকে কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠতে পারে, কেননা ও তো কথা বুঝে না। কিছুক্ষণ পরে উঠে যেতে চাইবে, তখন তার কারণে পরিবেশ নষ্ট হবে। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, যারা আমার কাছে গেছিল, তোমরা আজকে বক্তব্য শুনতে পাবা না, তোমরা পাহারা দাও। কোথাও যেন 2 জন মানুষ গল্প না করে, তার নোংরামি বন্ধ করার চেষ্টা করো। আমি এখানে কথা বলবো আর তিনি গল্প করবেন, এমন দুঃসাহস যেন কেউ না করে। তোমরা খুব সাবধান, সতর্ক থেকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আবারও সতর্ক করছি, মুখ খুলবেন না। সম্মানিত দ্বীনি ভাই বোন, জাহান্নাম এবং জাহান্নামীর পরিচয় দিচ্ছিলাম সংক্ষিপ্ত। এবার বলি, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। কোথাও আছে? 7 জমিনের নিচে আছে। জান্নাত 7 আকাশের উপরে আছে। আছে, তৈরি করা, রেডি করা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজায়ামুল কিয়ামাবে জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। ওয়ালাহ সাবুনা আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো হবে। মাকুল্লে জেমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশিতে 70,000 করে ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা পৃথিবীতে হাত ঢুকে এভাবে উল্টে দিতে পারে। এত ক্ষমতার অধিকারী ফেরেশতা 70,000 করে থাকবেন এক একটা রশিতে। জাহান্নামের গায়ে লাগানো থাকবে 70,000 রশি, তাকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন। জাহান্নাম কথা বলতে পারে, এটাই অবাক। জাহান্নাম কথা বলতে পারে। কাল্লা ইন্নাহা লাযা নাযাতান লিশা তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, নিশ্চয় লাজা নামক জাহান্নাম মানুষের চামড়া ঝলসিয়ে দিবে,
নিশ্চয় লজা নামক জাহান্নাম মানুষকে ডাকবে, আসো আসো এই দিকে আসো। দুনিয়াতে মুখ ফিরিয়ে নিয়েছিলে, উল্টা পথে চলেছিলে। যতবার নবী রাসূল দাওয়াত দিয়েছিলেন, আলেম ওলামা দাওয়াত দিয়েছিলেন, তখন তো উল্টা পথে গেছিলে, এখন এই দিকে আসো। জাহান্নাম বলবে এভাবে। জাহান্নাম কথা বলতে পারে। সেদিন আপনার আর মুখ খোলার কোনো পথ থাকবে না। আপনি বুঝতে পারেননি জাহান্নাম কাকে বলে, কিয়ামত কাকে বলে, কবর কাকে বলে। জাহান্নাম মানুষকে ডাকবে বিচারের মাঠে, জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, ও তাকুলু হাল মিন মাজিদ ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত। বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন কথা বলছে। মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না, অথচ একটা মানুষের বসার জায়গা 450 কিলোমিটার। যখন আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা। জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। ও তাকুলা হালবি মাজিদ, আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে। দিতেই থাকা হবে, দিতেই থাকা হবে, আর বলবে আর কি কিছু আছে। শেষ পর্যন্ত হাত্তা ইয়াদা কাদামাহু রাব্বুল ইজ্জাতে ফিহা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলা যখন তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, আল্লাহ নবী বলছেন, ইয়ানজাবি বাজওয়ালা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশ, জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটো সাঁটো হয়ে খাটো হয়ে যাবে। ও তাকুল, তখন জাহান্নাম বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। হাদিস বুখারী মুসলিম। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিবরণ দেন। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, অভিযোগে বলল, রব্বি ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায়, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায়। তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে? আমার একটা অভিযোগ। তখন আল্লাহ বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ মেনে নিলাম। দুইটা শ্বাসের মাধ্যমে, নাফসিন ফিস সাইফা নাফসিন ফিস সিতায়ে, তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে, তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে, তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে। যদি কম যায় কম ঠান্ডা হবে, যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে। তোমার ভেতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে। যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে, যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে। অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে, তুমুল ঝগড়া। ফাকালাতিন নার লিরাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালককে বলবে, ও সিরতু বিল মুতাকাব্বির,